যেদিকে উস্কানি দিয়ে থাকে তাদেরও বিচার করতে হবে। আইনে প্রতিটি ঘটনার বিচার করতে হবে সুষ্ঠুভাবে, দায়সারাভাবে কোনো কাজ করতে পারবেন না আপনারা। বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের দেশে যে কোনো ভাবে হোক কোনো শিশুর উপরে কোনো প্রকার আপনাদের সহযোগিতা চাই। এলাকাবাসী শহরবাসী তার চিকিৎসার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। ছেলেটি নিতান্ত দরিদ্র। ছোট্ট শিশু রাব্বিকে যারা নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল, সারা শরীর ক্ষত বিক্ষত করেছে, আমরা সেই সব নরপিশাচদের, সেই সব শত্রুদের আমরা তাদের গ্রেপ্তার চাই। এবং এই যে দরিদ্র ছেলেটি একটি মুরগির দোকানে কাজ করত, মুরগির দোকানে মুরগি ছিলানো কাইটা দেওয়ার কাজ করত, এই ছেলেটির সাথে শিশুটির সাথে কার এত শত্রুতা থাকতে পারে, কিসের শত্রুতা থাকতে পারে, কেন করা হলো? আমরা প্রশাসনের মাধ্যমে এর সঠিক তদন্ত করে যারা শাস্তিপ্রাপ্ত, যারা এই কাজটি করেছে তাদেরকে গ্রেপ্তার চাই। সেখানে আগে যত্ন করে মা আছে খাইতাম নাই বলতে পারি না ভেঙে যাচ্ছিল সবাই খাই তখন দেখেন কাজ করলে আমি বলছি ধর আপনি গেলাম লাগাবো, আপনি কাজ করো, আমার কথা বলে কাজ করতে দেন। আমি দুঃখটুকু আমার নাতিলে এবার রতন ছাড়া লাইটকে নিয়ে দোকান দেয় বাইক করা আর একটা করছে যে তোরা আমি 20,000 টাকা দিব, রাত্রি যদি বাইরে দিতে পারো। তো রাত্রি আমার বলছে যে না আমার এই কথা করে দায়িত্ব নেওয়া আছে নিয়ে রেলওয়ে নিয়ন্ত্রণে চালনায় দায়িত্ব তুলে মুখটা বাইরে নিয়ে গেছিল, চোখ বাইরে মুখ বাইরে নিয়ে এই জন্য মারতে মুখ করতে আমার কথাই করছে। আমি ঢাকাতে আসতে মরতে আমরা জানলাম যার নাম হলো যে কয়েকদিন আমার লোক ধরে নিচ্ছে উনি স্বীকারোক্তি করছে, উনি নাম আমি বলতে পারবো না, গাছ বলতে পারবে। আমি এটা বিচার চাই আমার লাঠি করা, আমার লাঠি ভাই আমার কাছে বলতে পারো না, খাইতে পারো না, কাজ করতে পারো না, বুঝতে পারো না, বলতে পারো না। আমি খালি তোমাদের আমি বলছি আমি আমার আসবো, আমি দেখা করবো বলে আপনারা চরম বিচার করবেন। আমি চাই যাবো বাবারা, আমার টাকা পয়সা চাই না, আত্মহত্যা করবো তাদের বিচার যদি না পাই ওটা চলে বিচার না। রাব্বিকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি। পারিবারিক একটা তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে সোমবার দিন এই শিশু রাব্বি শান্তিপাড়া একটা মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। সেখান থেকে সে আসলে ঝগড়ার বিষয়ে কি পুরোপুরিও জানে না। সেখান থেকে তাকে নিয়ে আসলে 4-5 জন মিলে আকোয়া বাইপাস এলাকায় নিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার শরীরে কয়েকশোর বেশি সেলাই ছিল, তার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং যারা দেখেছিল উপস্থিত তারা শিউরে উঠেছিল। এক মহিলার ঘরে তার যখন গলায় পোষ করা হয় সে এক দৌড়ে আপ্রাণ চেষ্টা তার জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে এক বাড়িতে মহিলার সামনে এসে পড়ে যায়। সেই মহিলার চিৎকার দিলে এলাকাবাসী চলে আসলে তারা ওইখান থেকে পালিয়ে যায়। তাহলে চাক্ষুষভাবে সেখানে দেখেছিল মহিলা কয়েকজন ছিল।